আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে হাইকোর্ট একটা রায় দিয়েছে, দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি। এটা একটা যুগান্তর রায়। কেনে যুগান্তর রায়? আমি আমার মতো করে আমি বলতেছি। আমাদের ইসলাম ধর্মে 4টি বিবাহ করার সুযোগ আছে। যাদের শক্তি সামর্থ্য অর্থ আছে তাদের জন্য। আরব দেশে কিন্তু অধিকাংশ মানুষই অধিক বিবাহ করে। মহিলারা তারা মাইন্ড করে না, স্বাভাবিকভাবেই তারা মেনে নেয়। আমাদের দেশের মেয়েরা তা মেনে নিতে চায় না। তবে আমার কথা সেটা নয়। আমাদের দেশে অধিকাংশ পুরুষই একের অধিক বিবাহ করতে চায় না, কিন্তু আমার মনে হয় আমাদের সাবেক প্রেসিডেন্ট এরশাদ সাহেব তিনি আইন করেছিলেন দ্বিতীয় বিবাহ করতে হইলে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া লাগবে। তো আমি যেটা দেখেছি বা উপলব্ধি করতে পেরেছি, একটা পুরুষ যখন বিবাহ করে তার বিবাহ জীবন অনেকটাই ভালো যায় অনেকেরই, কিন্তু যখন সন্তানরা বড় হয়, বড় হওয়ার পরে অনেকটা সময় দেখা যায় সন্তানরা মায়ের কথা শুনে, আর এতে মা মনে করে তিনি অনেক ক্ষমতাশালী হয়ে গেছেন, আর অনেক ক্ষেত্রে সন্তানদের পক্ষ অবলম্বন করেন, আর সন্তানরাও মায়ের পক্ষ বেশি দেয়। যার কারণে একজন পিতা বয়স হওয়ার পর বিভিন্ন কারণে তার গ্রহণযোগ্যতা কমে আসে সন্তানদের কাছে এবং স্ত্রীর কাছে। আর বাংলাদেশের যে এই আইনটা থাকার কারণে অনেক মহিলারাই তারা এই সুযোগটা তারা নিয়েছেন অথবা নেন। এই জন্য আমি খুশি যে এই আইনটা যে বাতিল করা হয়েছে। একজন পুরুষ দ্বিতীয় বিবাহ করবে না তৃতীয় বিবাহ করবে সেটা হইল পরের বিষয়, কিন্তু এই ধরনের আইন থাকলে পুরুষ নির্যাতনটা বেড়ে যায় বিভিন্ন ধরনের, যা ব্যাখ্যা করে বলা যাবে না। আমার মনে হয় যারা বিবাহ করেছেন তারাই এই বিষয়টা বুঝবেন ভালো। আমি আর একটা কথা একটা সময় শুনেছিলাম, আমাদের সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব বলেছিলেন শুধু নারী নির্যাতন আইন করা হলো, কিন্তু পুরুষ নির্যাতন আইন তো করা হয় নাই, এটা তো করা দরকার। আসলে মহিলারা বিভিন্নভাবে পুরুষকে নির্যাতন করে, এই সুযোগটা তারা নেয় সন্তানদের জন্য। কারণ একজন পিতা তার সন্তানদেরকে বলতে পারে না।
আর কিছু মহিলা মনে করে যে সন্তানরা তো আমার কথা শুনে, যার কারণে বর্তমান যুগের যে মহিলারা তারা একটু বেশি সুযোগ নেয় এবং নেওয়ার চেষ্টা করে। আর একটা বিষয় আমি বলবো, বাংলাদেশে বোধহয় একটা আইন আছে 22 বছরের আগে বিবাহ করতে পারবে না, আর মহিলারা 18 বছরের আগে বিবাহ বসতে পারবে না। আমার মনে হয় এই আইনটাও একটু সংশোধন করা দরকার। মহিলাদের বিবাহর সময়টা যদি 16 হয় আর পুরুষদের 18 হয়, এটা আমার মনে হয় ভালো। আর এমনিতেই বাংলাদেশে পুরুষরা 25-30-এর আগে বিবাহ করে না, বিভিন্ন কারণে, অর্থনৈতিক কারণ, বিভিন্ন কারণে পুরুষরা 25-30-এর আগে বিবাহ করে না। তবে বিবাহের সময়সীমাটা 16, মহিলাদের জন্য 18 থাকলে ওই যে অনেক সময় প্রেম ভালোবাসার একটা কাহিনী ঘটে যায়, তখন এই বিবাহ পড়াইতে যাইয়া এটা আইনি সমস্যায় পড়ে যায় মানুষ। যাই হোক, আর একটা বিষয় আমি বলতেই চাই, সম্পত্তির বিষয়টা হইল, একজন পুরুষ যখন বয়স হয়ে যায় আর তার কাছে যদি সম্পত্তি না থাকে, এই সম্পত্তিটা বউ এবং বাচ্চাদের নামে দিয়া দেয়, তখন ওই ধরনের পুরুষই শেষ পর্যন্ত রাস্তায় অথবা বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে। তো আমি বলবো, এটা আমার অভিজ্ঞতা থেকে বা বিভিন্ন পর্যবেক্ষণ থেকে আমি অনুভব করছি, একজন পিতা যেন কখনো তার সম্পত্তি বউ এবং সন্তানদের নামে না দেয়, অর্থ সম্পদটা যেন নিজের কাছে রাখে। আপনারা ভালো থাকুকা। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগিয়া থাকে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবা। ধন্যবাদ।